আসসালামু আলাইকুম। কেমন আছো আন্টিরা আপুরা? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তার ভিতরে একটা দুঃসংবাদ আছে, সেটা হলো কিছুদিন আগে আমার একজন ফুপা খুব ধার্মিক ছিল, হাজি, একবার হজ করে আসছে, আবার হজ করতে যাওয়ার কথা ছিল এই 10 তারিখে। সে হঠাৎ আর কি স্ট্রোক করে মারা যায়। তা খুব কষ্ট পাইছি আমরা, খুব মানে আমার ভাই বোন কয়টা, আমার ফুফাতো ভাই বোন কয়টা অনেক পাগলের মতো হয়ে গেছিল। মানে আমরা ভাবছি যে মনে হয় ওদের বাঁচানোই মানে টাফ হয়ে যাবে, এতটা কান্নাকাটি করছে ওরা। হঠাৎ করে মারা গেছে, কিছু বলতেও পারে নাই, বাবার সাথে কোনো কথাও বলতে পারে নাই, হঠাৎ একদম সুস্থ মানুষটা মারা গেছে। মানে বাচ্চারা এত কান্নাকাটি করছে, আমার ফুফাতো বোন ভাই অনেক কান্নাকাটি করছে। আমার ফুপু তো একদম একা হয়ে গেছে। আমার আম্মু নাই তো, আমার ফুপুরা অনেক ভালোবাসে আমাকে। 6টা ফুপু আমার, আর আমার বাপ কাকারা নিয়ে 4 ভাই, 10 ভাই বোন তারা। কিন্তু তারা এত মিল, এত ভালোবাসা তাদের ভিতরে, কিন্তু হঠাৎ ফুপাটা মারা গেল। তোমরা দোয়া করবো আমার ফুপার জন্য, যেন আল্লাহ যেন বেহেশত নসিব করে আমার ফুপাকে। হজ করতে যাওয়ার কথা, আল্লাহ যেন যখন নিয়ত করছে তার হজ যেন কবুল করে আল্লাহ। আল্লাহ ভালো জানে, আল্লাহ কার কোন সময় মৃত্যু দিবে, কারে কোন সময় ডাক দেবে আমরা কেউ বলতে পারি না। কারে আল্লাহর প্রয়োজন হবে আল্লাহ জানে, এটা ভালো। তা আমি ডিসিশনটা নিয়েছি, তোমরা অনেক সবাই সাপোর্ট দিছো যে হ্যাঁ আন্টি তুমি বোরকা পরবা, তুমি ভিডিওতে আসবা না। আমি অনেক খুশি হয়েছি তোমরা আমার এই মতটায়, আমার এই ডিসিশনটায় তোমরা সবাই মত দিছো। আমি খুব খুশি হয়েছি তোমাদের উপরে। তোমরা আমার একটা পরিবার, তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক। তোমাদের সবাইকে আমি অনেক মিস করি। মন চায় তোমাদের সবার সাথে একটা পিকনিক করতে পারতাম, সবার সাথে দেখা করতে পারতাম, সবাই একসাথে একদম আমরা আনন্দ করতে পারতাম, একদিন সবাই সারাদিন একসাথে থাকতে পারতাম, তাহলে আমার একদম মন ভরতো। তোমাদের সাথে আমার মন চায় অনেক কথা বলি, অনেক দেখি, গল্প করি, এটা আমার মন চায়। যাই হোক, আবদুল্লার আম্মু বলছে যে আন্টি আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। আমি আমার যে নাতি, বড় নাতি তিশার ছেলের নামও আবদুল্লাহ আমি রাখছি। আর আমার সেই আবদুল্লাহ ডাকি, ওরা সবাই ডাকে, ওদের বাড়ির সবাই আবদুল্লাহ ডাকে, আবদুল্লাহ আমি রাখছিলাম। তা আবদুল্লার জন্য দোয়া করতে বলছো, অবশ্যই আমি দোয়া করি আবদুল্লা যেন ভালো থাকে, ওর যেন আশা পূর্ণ করে আল্লাহ, ও যেন সুস্থ থাকে। আর তোমার আবদুল্লার কথা বলাতে আমার আবদুল্লার কথা মনে পড়ছে, সেই সাথে সাথে আমার আবদুল্লার কথা বলি, ও যেন ভালো থাকে, আল্লাহ জানে ওরে ভালো রাখে। আর আরও একটা আন্টি বলছো আন্টি আমার নাম নিবা, তার ওর নাম হয়েছে মন। মন তুমি ভালো থাকো, দোয়া করি তোমার আশা আল্লাহ পূর্ণ করুক, তুমি সুস্থ থাকো। আর আয়াতের আম্মু খুব সম্ভবত আয়াত নাম, বলছো যে আয়াতের আম্মু বলছো কি যে আন্টি তুমি বোরকা পরে বের হবা, মুখ ঢাইকে বের হবা বাইরে। আমি খুব খুশি হয়েছি। তা আজকে বোরকা পরে বের হয়েছি, অল্প একটু ভিডিও আছে কিভাবে বের হয়েছি বাইরে, দেখতে পারবো অবশ্যই। তোমাদের দেখানোর জন্য অল্প একটু ভিডিও নিয়েছি যে আমি বোরকা পরে বাইরে বের হয়েছি, তোমরা অনেক খুশি হবা, সেই জন্য আমি ভিডিওটা অল্প একটু নিয়েছি, দেখবা আমাকে কেমন লাগে। আর অবশ্যই শোনো, আমরা এই দুনিয়ায় ক্ষণিকের জন্য আসছি, সবারই মরতে হবে, আমরা সবাই ভালোভাবে চলার চেষ্টা করব। এই দেখো ওরা কিন্তু ভিডিও বানায় প্রায় 3-3.5 বছর চলে। আমি কিন্তু ওরা আগে থাকতেই বলছে আম্মু ভিডিও বানাও, বা তুমি রান্নাবান্নার ভিডিও দিতে পারো, তোমার ঘর কত সুন্দর সাজানো গুছানো থাকে, তুমি ভিডিও দিতে পারো, তাহলে তোমার ভালো লাগবে। আমি কিন্তু কোনো সময় আমি রাজি হই না, দিও না। তো এই 2 মাস ধরে আমার পাগলে পাইছে, খালি খালি আমি ভিডিওতে আসছি। আর এখন আবার মাঝে মাঝে দিশে বলছে তোমার, ওদের সাথে একদিন আমি একটা ভিডিওতে আসছিলাম, আমি আবার রাত্রে এত কান্না করছি, আমি বলছি তিশা তুই আমার ভিডিও ডিলিট দিয়ে দে, আমার খুব কষ্ট লাগে, সবাই দেখে অনেক পাপ হয়। না না আমি ভিডিওতে আসবো না। এই জন্য ওরা আবার ভিডিওতে আসতে বললে আবার বলে আম্মু তোমার ভিডিও বানানোর দরকার নেই, 2 দিন পর বলবা কি সব ডিলিট দিয়ে দে, লাগবে না। মিজানুর রহমানের একটা মাহফিল শুনি তুমি বলবা নাকি, না না ডিলিট দে। আমি এই 1.5 বছর আগেও 1 মাসের মতো ভিডিও দিছিলাম, তখন আমি ভিডিও মানে ক্যামেরা আসছিলাম না, হিজাব করে আমি ভিডিও করতাম। তা আমার মানে কি বলবো,
মানে আমার এত কষ্ট লাগছে। একটা মাহফিল শুনে, আমার একটা বান্ধবী আছে, ওর সাথে 1 ঘন্টা কথা বলছি, সানিমরে বলি এখন তুই সব ডিলিট দে। তারপর আবার এখন যখন এই 2 মাস ধরে ভিডিও বানানো শুরু করছিলাম, তখন সানিম বলে কবে যেন বলে যে সব ডিলিট দে। তা আমি বলি হ্যাঁ এটাই আমি বলবো। যাই হোক, আমি অনেক বড় অন্যায় করছি। আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এত পাপ করছি, আমি জানি না আল্লাহ ক্ষমা করবে কিনা, তোমরা আমার জন্য একটু দোয়া করবা। তোমরা বললে আল্লাহ অবশ্যই ক্ষমা করবে, যে আন্টি ভুল করছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি তো মানে ভুল করছি, আমি ভুল করার পর যদি অনুতপ্ত হয় তার চেয়ে বড় আর কিছু নাই। তা আমি তো অনুতপ্ত হয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। তোমরাও বলবা যে আন্টি তুমি আল্লাহ তুমি আন্টিকে মাফ করে দাও। যাই হোক, তোমরা সবাই খুশি হয়েছো, আমি এই জন্য অনেক খুশি, অনেক। তোমরা সবাই আমার ডিসিশনটায় তোমরা সবাই খুশি, এই জন্য আমি অনেক খুশি। আমি চেষ্টা করব আর ভিডিওতে না আসার। আর আজকে সানিমের জন্য রান্না করতেছি, যে রোস্ট, রোস্ট, পোলাও, আবার তোমার তেহারি, তারপরে বিরিয়ানি, এগুলো রান্না করার আমি স্যান্ডউইচ এগুলো করার সব কিছু আমি নিয়ে আসছি, উপকরণগুলো সব যা যা দরকার। কারণ কি, মশলার চেয়ে, বাহিরের মশলার চেয়ে নিজের হাতে পাটায় বাইটে রান্না করলে যে একটা স্বাদ, এটা কোনোদিনও ওই রাঁধুনির মশলা, ওই যে রোস্টের মশলা আছে, তারপরে তোমার বিরিয়ানির মশলা আছে, এগুলো দিয়ে রান্না করলে এক রকমের স্বাদ, আর নিজে পাটায় বাইটে রান্না করলে এটা এক রকমের স্বাদ। রাঁধুনি তো সেরা, রাঁধুনি দিয়ে রান্না করলে তো সবই ভালো লাগে, কিন্তু ওইটা এক ধরনের স্বাদ আর নিজের হাতেরটা আর এক ধরনের। এই জন্য আমি সব কিছু নিয়ে আসছি। আজকে তোমরা দেখবা, আমি একদম পাটায় বাইটে তারপর সব কিছু আমি আজকে করছি, তোমরা নিজেরাই দেখবা। তা আমি চিকেনটা প্রথম কি করছি, আদার রস দিয়া আর লবণ দিয়া মাখাই রাখছি আধা ঘন্টার মতো। কারণ কি, ওই আদার রসটা আর লবণটা যে দিছি আমি, তোমাদের সাথে এটা ভিডিও নিতে আমার মনে নেই, আমার অনেক কিছু খেয়াল থাকে না, সরি, এই জন্য আমি এটা বলে দিলাম। যারা যারা মনে করো রোস্ট করো, তারা তারা একটু এইভাবে করে দেখো। অনেক আজকে রোস্টটা অনেক পারফেক্ট হয়েছে আমার কাছে মনে হয়, কারণ সব কিছু বাইটে দিছি তো, এই জন্য মানে অনেক টেস্ট হয়েছে আলাদা ধরনের। আর এতদিন তো আমি রান্না করছি ওই যে মশলা দিয়া, কেনা মশলা দিয়ে, আর আজকে বাটা মশলা দিয়ে করছি, অন্যরকম স্বাদ হয়েছে। তা আমি আধা ঘন্টা আদার রস আর লবণ দিয়ে ভিজিয়ে রাখার পরে আমি 2-3 মিনিট এটার ভাজি, বেশি ভাজি নেই, তাহলে আবার একদম শক্ত হয়ে যায়, তাহলে ওইটা আবার খাইতে মজা নেই। 2-3 মিনিট ভাজার পরে তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা করছি। তারপর পেঁয়াজ বেরেস্তা করে ওই তেলটার ভিতরেই আমি মনে করো আদা বাটা দিছি অল্প, মনে করো এই 1 কেজি মাংসের ভিতরে, সোনালী মুরগি, এটা তোমরা সোনালী মুরগি দিয়ে করতে পারো, দেশি মুরগি দিয়ে করতে পারো। তো 1 কেজি মুরগির ভিতরে আমি মনে করো তুমি পরিমাণ মতো দিবা, 2 চামচ বা 2.5 চামচ এরকম আদা বাটা দিবা। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো দিয়া তারপরে আমি একটু কাটা পেঁয়াজও দিছি, দিয়ে নাড়াচাড়া করার পরে তারপরে কাঁচামরিচ বাটা দিছি অল্প, 1 চামচের মতো। মরিচের গুঁড়ো মানে আমি দিনে আজকে, তোমরা দিও, কারণ আমি সানিমের জন্য রান্না করছি, ও বেশি ঝাল খাইতে পারে না। তোমরা যারা ঝাল পছন্দ করবা তারা মরিচের গুঁড়োও দিবা। তারপরে রোস্টের একটা স্পেশাল মশলা বানাইছি আমি, এই মশলাটা তোমাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব। টক দই দিছি 3 চামচ, টক দইয়ের সাথে এই পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে ওইটা একদম ফেটে নিলে তাহলে আর হয় না, ওইটা কাটে না। তারপরে ওই যখন আমি ধরো সব কিছু কষানোর পরে মাংসটা যখন দিছি, তারপরে টক দই, তারপরে যে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা বানাই রাখছি, ওই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি। তারপরে 2 চামচ এই কাঠবাদাম বাটা। তারপরে এইটা ওই যে তোমার প্যাকেটের যে মশলাটা, ওই মশলাটা যে আমরা না দিলেও তার পরিবর্তে তোমরা কি দিবা, 2 চামচ কাঠবাদাম বাটা দেবা, 2 চামচ পোস্তদানা বাটা দেবা। পোস্তদানা বাটাটা আবার কি করবা, 1 ঘন্টা ভিজাই রাখবা, কারণ ওইটা তো একদম বেশি গুঁড়ো। ভিজাই রেখে তারপরে একদম ছাঁকনি দিয়ে ছাইকে তারপরে বাটবা। তা বাটলে ওইটা দেখবা কি এতটুকু 1 চামচ নিলেও দেখবা বাটার পর 2 চামচ হয়ে গেছে, বাইরে যায় বাটার পরে। তা ওইটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিবা, নাইলে কিন্তু সব তোমার যাবে একদম বেশি, ওইটা তো একদম বালুর মতো গুঁড়ো। তা পোস্তদানা মানে আমি দিছি 1 চামচ। তারপরে এগুলো মানে নিজের মনের, বললাম না, মনের আন্দাজ বড় আন্দাজ, মনের ভিতর থেকে তুমি একটা আন্দাজ করে দিবা যে এই মাংসের ভিতরে আমার এইটুক মশলা দরকার, তাহলে দেখবো এটা একদম পারফেক্ট হবে।
তারপরে তোমার দিছি, এই যে একটু চিনি দিছি লাস্টে, তারপরে একটু ঘি দিছি, তারপরে তোমার গোলাপ জল দিছি 1 চামচ, তারপরে তোমার দিছি এই যে কেওড়া জল দিছি। এগুলো দিবে একদম হওয়ার সময়, হওয়ার আগে না। তারপরে আমি ওই যে স্পেশাল মশলাটা যে বানাইছি তা সেটার ভিতরে 4-5টা এলাচ নিছি, তারপরে 2-3টা জয়ফল নিছি। জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিবা, মানে 2-3টে লং নিছি, 2-3টে এলাচ, আর জয়ফলের 4 ভাগের 1 ভাগ, তারপর একটা জয়ত্রী নিছি, তারপরে সাদা গোলমরিচ নিছি 4-5টা, কালো গোলমরিচ নিছি 4-5টা, তারপর জিরা নিবা 2 চামচের মতো। এগুলো আমি সব ব্লেন্ডার করছি। ব্লেন্ডার করার পর দেখি কি ওইরকম হয় নাই, মানে মিহিন হয় না কেন, ওই যে অল্প নিছি, অল্প নিলে কিন্তু তুমি দেখবা ব্লেন্ড হইতে চায় না। তারপর আমি এবার পাটায় বাটছি, তোমরা আজকে দেখতে পারবা সবই। এটা পাটায় আবার আমি বাটতে নিচ্ছি, তারপরে আবার গুঁড়ো গুঁড়ো হয়েছে। তো এগুলো দিয়ে আমি আজকে রোস্টটা করছি। রোস্টটা একদম পারফেক্ট হয়েছে, অনেক ভালো হয়েছে রোস্টটা। তা তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসা দিছো, আমি কোনোদিনও ভাবি নাই তোমরা আমাকে এত ভালোবাসা দিবা। আমার পাশে থাকবা, আমার জন্য দোয়া করবা, আমাকে সাপোর্ট করবা। তোমাদেরও আমি করি, যে বলো যে আন্টি একটু কমেন্ট করো বা ফলো করো, আমি কিন্তু করি, ফলো দিয়ে আসি, তোমাদের ঘুরে দেখে আসি, আমি কিন্তু তোমাদের কথা রাখি, তোমরা আমার কথা রাখবা। কীরকম রাখবা, এই যে যেমন এখন বলছি যে আমি বোরখা পরব, ভিডিওতে আসবো না, তোমরা কত খুশি হয়েছো, এই জন্যই আমি অনেক খুশি। দেখো আমার যে ভিডিও বানাইতে হবে এরকম কিছুই না, ওরা আমার মেয়ে 3-4 বছর ধরে ভিডিও বানায়, আমার যদি এরকম একটা টার্গেটই থাকতো তাহলে ওর সাথে সাথে আমিও ভিডিও বানাইতে পারতাম, আমারও ভিডিওর বয়স এখন 2-3 বছর থাকতো। তা 2-3 মাস, 2 মাস না 2.5 মাস হয়েছে আমার ভিডিওর বয়স। তা এখন আমার ভালো লাগে না, আমি হয়তোবা শুধু এই রান্নাবান্নার ভিডিও হয়তোবা দিতে পারি, আর এছাড়া অন্য কোথাও আমি আর ভিডিও দেবো না। দেখো না আমার কোনো জায়গায় কোনো নতুন করে কোনো ভিডিও নাই, আর আমি ক্যামেরা আসবো না, আমি এটা নিজে নিজে অদা করছি, আমি আসবো না। তোমরা দোয়া করবা যেন শয়তান আমার ঘাড়ে না চাপে, আমি যেন এটা রাখতে পারি, আমি যেন না আসতে পারি ভিডিওতে, এটা তোমরা আমার জন্য দোয়া করবা। আর মানুষ বলতেই তো ভুল তো মানুষই করি আমরা, না আমরাই তো ভুল করব। আল্লাহ বলছে কি, যত বড় অপরাধ করো, জমিন থেকে আসমান পর্যন্ত অপরাধ করলে আল্লাহর কাছে 2 হাত তুলে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়। শয়তান তো আমাদের পিছনে আছি, শয়তান তো আমাদের ভুল পথে নেওয়ার চেষ্টাই করবে। অনেকেই বলছো আন্টি তুমি তো আগে পর্দা করতা, বোরখা পরতা, ওই তখনই তোমাকে ভালো লাগতো, তুমি এইগুলো করো না, তুমি বোরখা পরো, নামাজ পড়ো, অনেকেই বলছো। তারপরে আমি নিজেই তো সবসময় আমি হয়ে যাই, আমার এগুলো ভালো লাগে না, আমি এগুলো করবো না, আমার নিজের কাছেই খারাপ লাগে, যেটা সত্য। তারপরে আমি নিজে টার্গেট করছি, না আমি ভিডিওতে আসবো না, তারপরে আমি বন্ধ করে দিছি যে আর আসবোই না। অনেক দিন ধরেই কিন্তু আমি আমার ফেসবুকে কোনো জায়গায় আমি ভিডিও ছাড়ি না, আগের ভিডিও দেখবা। অনেক দিন ধরে, প্রায় 1 সপ্তাহ ধরে আমি ভিতর থেকে আমি চেঞ্জ হয়ে গেছি যে আমি আর ভিডিওতে আসবো না। আমার নিজের কাছে যেন কেমন লাগে, কারণ আমি যদি এগুলো পারতাম তাহলে আমি তো সেই 2-3 বছর আগেই শুরু করতাম, আগেই করতে পারতাম। আমি এগুলো আসলে আমি পারবো না, মনে হয় আমি পারবো না আর কি। যাই হোক, তোমরা আমার ফুপাটার জন্য দোয়া করো, মারা গেছে তার জন্য দোয়া করো। মানুষ যে মারা যায় তার তো এই দুনিয়ায় কিছুই থাকে না, যারা আপনজন তাদের রেখে যায়, সে যে মারা যায় সে শুধু 3 হাত কবরে ভিতরে তাকে দাফন করে, আর 3 গজ কাপড় নিয়ে যায়, আর কিছুই তার সাথে যায় না, যায় শুধু তার আমলনামা, যে সে ভালো ছিল না খারাপ ছিল এই দোয়াটাই যায়। যে কেউ খারাপ বললে ওই খারাপের মতোই দোয়াটা যায়, আর কেউ ভালো বললে সে ভালো দোয়াটাই পৌঁছায়। যাই হোক, দোয়া করি যেন ফুফাকে আল্লাহ বেহেশত নসিব করে, আর আমার ভাই বোনগুলোরে যেন আল্লাহ শক্ত করে দেয় মন, ওরা যেন আর না কান্নাকাটি করে। ওরা এত ভেঙে পড়ছে, এত কষ্ট লাগে, আমি কথা বলছি আমার খুব কষ্ট লাগছে। আমি যাইতে পারি না, আমি যাব কয়েকদিন পরে, ওরা আবার হজ করতে যাবে। কথা বলছে আপু এখন আসো না, আমরা তো হজ, মানে আমার ফুপা যে একসাথে আমার ফ্যামিলি মনে হয় 10-12 জন যাবে আর কি, আমার একদম কাছের মানুষ, ফুপুরা সবাই মিলে টিলে। তা ওই সময় ফুপুয়াও আর কি যাওয়ার কথা, আমার ফুপুয়া 2জনই হজ করে আসছে 4-5 বছর আগে, নাকি তারও আগে মনে হয়। যাই হোক আমার মনে নাই, মনে হয় 8-9 বছর আগে হজ করে আসছে।
আর এখন আবার যাওয়ার কথা ছিল 10 তারিখে, তা তো এখন মারা গেছে দেখে ডেটটা একটু পাস হয়ে গেছে হালকা। তা ওইখানে আমার একটা বোন যাচ্ছে, মানে আমার যে ফুপা মারা গেছে তার মেয়ে, তাই ও যাচ্ছে হজ করতে, ফুপু যাচ্ছে, সবাই যাচ্ছে। তারপর ও বলছে আপু আমরা আসি হজ করিয়া, তারপর তুমি আসো, এখন আসলে তো আর আমাদের পাবা না। আমি বলছি তোমরা আসো, তারপরে তোমার কাছে আমি ফুপুর কাছে তোমার কাছে আসি কয়েকদিন থেকে যাব। তা এই যে দেখো আমি একটু পেঁয়াজও ইয়েও দিছি, ওই যে কাঁচামরিচ দিয়ে দিছি আস্তা, কারণ কাইটে দিনে, কারণ ছানিম আবার ঝাল খাইতে পারে না, এই জন্য আস্তা মানে দিছি কাঁচামরিচ। আর এটা সব ভুনো করে মশলাগুলো তোমাদের কাছে বলছি যে যে মশলার নাম, ওইগুলো দিয়ে ভুনো করে তারপর আমি সুন্দর করে কষাইয়ে তারপর মাংসটা দিছি। ভালোই হয়েছে আজকে, খারাপ হয় নাই। আমার এই জীবনে যতবার রোস্ট রান্না করছি আজকেরটা বেস্ট হয়েছে। মানে ওই যে পাটায় বাটতে দিছি, কষ্ট হয়েছে একটু, যদিও এতগুলো মশলা বাড়ছি, তারপরও ভালো হয়েছে। তোমার আঙ্কেল আমাকে হেল্প করছে, সাথে সাথে অনেক কিছুই হেল্প করছে, সে বাড়তে পারে না কিন্তু হেল্প করছে, বলছে তোমার কষ্ট হয় আমাকে দেও, এই বলছে, তো এটাই অনেক। তোমার তোমার আঙ্কেলের যে বোন আসছিল আমার ননদ, আমার জন্য আম নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। তা মিষ্টি তো আমি খাইতে পারবো না, তোমার আঙ্কেল খুলিয়ে নিয়ে প্যাকেট ধরে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখছে। আর জানো তোমার আঙ্কেল আমার যখন ডায়াবেটিস হয়েছে তখন বলে কি যে তোমার ডায়াবেটিস হয়েছে, এখন আমারও যেন আল্লাহ দেয়, কারণ কি তোমার সামনে আমি কোনো সময় মিষ্টি খাইতে পারবো না, তার চেয়ে আল্লাহ জানে আমাকেও দেয়। সত্যি সত্যি কয়েকদিন পর তার ডায়াবেটিস হয়েছে, মনে হয় যেন আল্লাহ কথাটা শুনছে। আমি বলি তুমি সুস্থ ছিলে, তুমি আল্লাহর কাছে চাইয়া ডায়াবেটিস আনলা। তারপরে আজকে তোমার আঙ্কেল একদম অসুস্থ হয়ে পড়ছে দুপুরের সময়, তারপর বলে আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যদি মারা যাই। আমি বলি এটা তুমি কি বলো, মারা তো আমি আগে যাব, কারণ আমার আগে ডায়াবেটিস হয়েছে। বলে না না, আমি মনে হয় আগে মারা যাব। এই দুষ্টুমি, মানে আমি বলি দুষ্টুমি করো না তো, বলে হ্যাঁ সত্যি আমি অসুস্থ। তারপরে আমি একটু ডায়াবেটিসটা মাপছি, মাপে দেখি 13.1 হয়েছে, আর আমারটা মাপছি দেখছি 9। তাই আমি বলি আমার আগে হয়েছে, আমার কম আর তোমার বেশি। প্রচুর পরিমাণ, মানে কালকে থেকে বিরিয়ানি রান্না করা ছিল, সেই বিরিয়ানিগুলো সব খাইছে। আর চিনি, মানে চাতে ডাইরেক্ট চিনি খায়, আমি তো ওই চিনি খাই, ওই যে সুগার ফ্রি, ওই চিনিটা খাই, জিরো কল না জানি কি নাম, ওইটা খাই। আর তোমার আঙ্কেল ডাইরেক্ট চিনি খায়। বাহিরে গেলেও মনে করো অনেক দুধ চা খায়, বাহিরের দোকানের চাতে তো অনেক চিনি দেয়। তাই এরকম খাইতে খাইতে বাড়িয়ে গেছে। দোয়া করো তোমার আঙ্কেলের জন্য, আমার জন্য, দুইজনই অসুস্থ আমরা, এই জন্য দোয়া করো। আর একটা জিনিস কি, তোমাদের কাছে বললে তোমরা দোয়া করবা, আর না বললে তোমরা বুঝবা কিভাবে। এই যে বলছি তোমার আঙ্কেলেরও ডায়াবেটিস আছে, অবশ্যই তোমরা দোয়া করবা। এই দোয়াটাই শোনো, কার দোয়া কিভাবে লাগে এটা কেউ বলতে পারে না, কেউ না। মানুষ, মানে আছে না কিছু কিছু মানুষের, একটা মানুষের দোয়া করলে এমনভাবে তার মানে দোয়া আল্লাহ কবুল করে যেন ওই ওই দোয়াই মানুষ সব পাপ মাফ হয়ে যায় তার, এরকমও আছে। একটা একটা লোক রোজা রয়েছে বুঝছো, রমজান মাসে তার রোজা রয়েছে। তারপর একটা হিন্দু ছেলে, ছোট্ট একটা বাচ্চা, তোমার 7-8 বছর বয়স, তো ওই হিন্দু ছেলেটা রাস্তা দিয়ে খাইতে খাইতে যায় একজন রোজাদার ব্যক্তির সামনে। তখন ওই হিন্দু ছেলেটার বাবা ওর একটা জোরে থাপ্পড় মারছে যে তুই রোজাদার ব্যক্তির সামনে তুই কেন খাইলি। সে কতটা কষ্ট পাইছে তুই জানো, যে সে না খাওয়া, তুই কেন রোজাদার ব্যক্তির সামনে খাইলি। তাই মারার পরে তারপর ওই হিন্দু লোকটা কিছুদিন পর মারা গেছে। মারা যাওয়ার পর তারে পোড়াইতে নেছে, ওই যে শ্মশানে পোড়ায় না হিন্দুদের, ওইখানে পোড়াইতে নেছে। তারপর তার গায়ে আগুন দিতে পারে না। তা হয়তো বা আল্লাহ ওই যে মুসলমান একজনকে রমজান মাসে সম্মান করছে, তার বাচ্চাকে মারছে, রোজারে সম্মান করছে, আল্লাহ হয়তো বা হুকুম করছে, সে হয়তো বা মুসলমান হয়ে গেছে, হইতেও তো পারে। আল্লাহ কারে কোন সময় মাফ করে দেয়, কোন কারণে, এটি কেউ বলতে পারে না, কেউ না। কুকুর ঘরে উঠলে নামাজ হয় না, আবার কুকুরের মুখে পানি দিয়েই একটা মানুষ বেহেস্তে গেছে, আল্লাহ বেহেস্তি বানাই দিয়েছে। তা এই জন্য আল্লাহ কারে কখন মাফ করে দেয়, কারে কখন কি করে, এটা আল্লাহই ভালো জানে। তা আল্লাহর কাছে বলি, আল্লাহ অন্যায় করছি, অনেক অনেক পাপ, অনেক পাপী, বড় পাপী তোমার কাছে, এই পাপীরে তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার একজন পাপী বান্দি আমি, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, আমি অনেক ভুল করছি।
আমার ভিডিওতে আসা কোনোদিনও উচিত হয় না আল্লাহ, আমি ভিডিওতে আসছি, তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহর কাছে আমি সবসময় বলি, জানো আন্টি আপুরা, তোমরা আমাকে দোয়া করবা যেন এই শয়তানটা আমার ঘাড়ে যেন আর কোনোদিন না আসতে পারে। আমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ। জানো আমার ডায়েরি আছে, ডায়েরিতে আমার সব লেখা আছে। আমার যে ফুপু হজ করে আসছে, ওই ফুপু আমাকে সব বলছে, আমার মোবাইলে পাঠাই দেয়, আমি আবার এগুলো লিখি যে এগুলো পড়বি নামাজ পড়িয়া। তা ওগুলো আমি লিখে রাখছি, ছোট ছোট সূরার এত বড় ফজিলত। তো ওইগুলো আমি নামাজ পড়ে মানে যখন একদম 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহাজ্জুদ নামাজ পড়তাম, তখন পড়তাম। এখন আবার পড়া শুরু করব আল্লাহর রহমতে। শয়তান আমি আসতে দেব না, কোনো দিনও দেব না। এখন আবার পড়বো নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ নামাজও পড়বো। আল্লাহর রহমতে নামাজ পড়লে মনটা এত ভালো লাগে তুমি জানো না। একটু নিয়ত করছি ভিডিওতে আসবো না, আমার এখন মনটাই ভালো লাগে, বিশ্বাস করো। এতদিন আমার কিছু ভালো লাগে না, আসলে সবারই সব কিছুতে মানায় না, আমার এগুলো ভালোই লাগে না, বিশ্বাস করো। যাই হোক আন্টির আপুরা, তোমাদের সাথে আমি অনেক কথা বলি, অনেক গল্প করি, অনেক ব্যক্তিগত বিষয়েও আমি বলি, তোমরা আবার মনে কিছু করো না। তোমাদের কাছে বলি, তোমরা এত ধৈর্য ধরে আমার এই মানে আমি এত পটর পটর করি, তোমরা আবার শোনো এগুলো, তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক ভালোবাসো। জানো তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করব। পাখি একটা টেম করার কথা আমি করব না, কারণ এত সুন্দর সুন্দর পাখিগুলোর বাচ্চাগুলো বেশি একটা সুন্দর হয় না। আর করব না এই কারণেই, ওই বিড়ালটা সানিমা আনবে, সানিমা একদম পাগল হয়ে গেছে বিড়ালটা আনার জন্য। তা বিড়ালটা আমরা নিয়ে আসব। তা যেহেতু বিড়াল পালবো, বিড়াল পাললে তো আর পাখি পালা যায় না। আর পাখি মনে করো অনেকগুলো পাখি তো আমার, এই পাখিগুলো আমি রাখবো না, পাখিগুলো সব আমি সেল দিয়ে দেবো আমি দোকানে। তোমার আঙ্কেল কথা বলছে, মনে হয় ওনরা এসে সব খাঁচা মাচা সব সহ নিয়ে যাবে। তা কেন রাখবো না, কারণ আমি একটু বেড়াইতে যেতে পারি না, এই পাখির জন্য টেনশন হয় যে পাখির খাবার কে দেবে, কি করবে। তোমার আঙ্কেলকে কোনো জায়গায় নিয়ে যেতে পারি না, তো এই জন্য আমি একটু ঘুরে ঘুরে একটু বেড়াবো, ননদের বাসায় যাব, তারপরে বরগুনা যাব, আমার বাবার বাড়ি যাব, তিশাদের বাসায় যাব। আমি কোনো জায়গায় যাইতে পারি না এই পাখির জন্য, একদম মানে যদি সকালে যাই বিকেল আসা লাগে, থাকতেও পারি না কোথাও যাই একটু। এই জন্য পাখি আর রাখবো না। আর বিড়াল যদি সানিম একটা পালে, তাহলে বিড়াল মনে করো ওইটা সাথে করে নিয়েও যাওয়া যাবে। বিড়াল কিন্তু এটা কোনো ব্যাপার না, কিন্তু পাখি কিন্তু এতগুলো পাখি সাথে করে নিয়ে যাওয়া যায় না, বিড়াল কিন্তু নিয়েও যেতে পারবো। তো এই জন্য ডিসিশন নিয়েছি পাখি রাখবো না, কারণ ঝামেলাও অনেক। তোমার আঙ্কেল প্রতিদিন শাক আনে, শাক দেয় পাখিরে, অনেক ঝামেলায় পাখি পালা। তারপর ওদের টাইম মতো খাবার দিতে হয়, খাবার পরিষ্কার করতে হয়, প্রতিদিন পানির পাত্র ধুইতে হয়, তারপর পানিতে আবার পানি দিতে হয়, মেডিসিন দেওয়া লাগে, এগুলো অনেক যত্ন নেওয়া লাগে। নাইলে খালি খালি তো ডিম বাচ্চা দেয় না, অনেক যত্ন নিয়ে দেখি ডিম বাচ্চা দেয়। আমি যাই পালি আমি অনেক ভালোবাসি, আমি ওদেরকে একদম না খাওয়াইয়ে মানে আমি কষ্ট দিতে পারি না কোনো সময়। মানে আমার বাসায় যদি কেউ বেড়াইতে আসে, তার পেট ভরে খাইতে হবে, সবসময় বলি এটা দেবো ওইটা দেবো, ক্ষুধা লাগছে। তা আমার বাসায় সবাই আসলে বলে যেন আসলেই তোর বাসায় আসলে যে একটা শান্তির একটা ঘুম আসে তোর বাসায় আসলে। এই ঘুম মানে আমাদের নিজস্ব বাসায় আসে না। আর পেটটা ভরে সুন্দর খাই, মানে একদম যে আসে, আমার ফুপু 2 মাস থেকে গেছে, মানে এর আগের বার তো বেশি থাকতে পারে না। তা থাইকে গেছে, তখনও বলে যে তোর বাসায় আসলে একটা শান্তি অন্যরকম। আমি একটু ডাটা আর ওই যে কাঁঠালের বিচি বেশি একটা দিতে পারি না, সানিমের রোস্ট রান্না করতে যাইয়া মশলা টশলা বাড়ছি, তো অনেক সময় গেছে, আজকে অনেক কষ্ট করছি, মনে হয় যেন রোস্ট রান্না করছি, কিন্তু মশলা টশলা বাড়তে টাড়তে ঘুষাই করতে অনেক সময় লাগছে। আর এই যে ডাঁটার শাক আর এই কাঁঠালের বিচি পরে অনেক জমা হয়েছে। তা কাঁঠালের বিচি তো ছেলতেই করতে অনেক ঝামেলা। তারপর অল্প কয়েকটা কাঁঠালের বিচি দিছি, আর গরুর মাংস আর হইলো তোমার এই ডাঁটা এই রান্না করছি। রান্নাটা দেখতে বেশি একটা ভালো হয় না, কিন্তু খাইতে অনেক টেস্ট হয়েছে। একটু ঝাল দিছি, মরিচ তোমার মরিচও দিছি, গুঁড়ো মরিচ, আবার এই কাঁচা মরিচও দিছি। এটাও ডাঁটাটা অনেক টেস্ট হয়েছে। কাঁঠালের বিচি যদি আরও কয়টা দিতে পারতাম, তাহলে আরও টেস্ট হইতো। কাঁঠালের বিচি রান্না করতে চাই কয়েকদিন ধরেই, কিন্তু কাঁঠালের বিচি ওই যে খোটার ভয়তে রান্না করা হয় না। অবশ্য আমি অলস না, তোমরা আবার ভাববো না আন্টি মনে হয় অলস না। আমি মানে কাঁঠালের বিচি করতে গেলে নখের ভিতরে ঢোকে, তাই জন্য ওই খোটা হয় না।
তারপরে চেষ্টা করব 2 দিনের ভিতরে কাঁঠালের বিচিগুলো খুঁটে রাখবো। যতই কষ্ট হোক তারপরে তো করা লাগবে, অনেকগুলো কাঁঠালের বিচি জমছে, এখন কি করব। আবার কাঁঠালের বিচিরও কিন্তু ভালো লাগে ওই যে ভর্তা, ভর্তা আমি বানাইতে পারি। তারপরে আমি শুটকি নিয়েছিলাম জানো, তোমার আঙ্কেল বলে কি তুমি জীবনও শুটকি ভর্তা বানাইতে পারবা না, খালি খালি নিও না। তারপরে আবার নিয়ে আবার রাখি আসছি, বলে আচ্ছা ঠিক আছে। আমি আবার কোনো সময় শুটকির ভর্তা, আমি এমনিতে জানো না আমি অনেক ধরনের ভর্তা বানাইতে পারি, কিন্তু শুটকি ভর্তা বানাইতে পারি না। তোমরা বলবা কি আন্টি কেমন মানুষ, শুটকি ভর্তা বানাইতে পারে না। হ্যাঁ সত্যি, আমি অনেক ধরনের ভর্তাই পারি, কিন্তু শুটকি ভর্তা হয়তো বা পারবো, বানাই না কখনো। কিন্তু টাকি মাছের ভর্তা কিন্তু আমি খাইছি, তারপরে তোমার ইলিশ মাছের ভর্তা খাইছি, চিংড়ি মাছের ভর্তা খাইছি, কিন্তু আমি এই যে শুটকি ভর্তাটা আমি কখনো আমি খাইছি, কিন্তু নিজের হাতে বানাই না। যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম সোনা পাখিরা, তোমরা রাগ করো না। তোমরা বলছো যার যার নাম নিতে, আমি কিন্তু নিছি। তোমার আঙ্কেল আর আমি সব সবজি খাই। আমি বিশ্বাস করো ছোটবেলা থেকে ভর্তা আর সবজি পছন্দ করি। মাংস, মাছ, এই রোস্ট, পোলাও, বিরিয়ানি আমি এগুলো পছন্দই করি না। আমার কাছে সব সময় ভর্তা আর সবজি, শাক সবচেয়ে প্রিয় আমার। আমার শাক হইলে আমি সবচেয়ে খুশি। কিন্তু তোমার আঙ্কেলও সবজি পছন্দ করে, শাক তেমন একটা খায় না, কিন্তু সবজি, অন্য অন্য সবজি, তারপরে তোমার ভর্তা খুব পছন্দ তার। কিন্তু বিশ্বাস করো আমাদের ছেলে মেয়েগুলো যেন কেমন, একটা বাচ্চাও মানে সবজি খায় না, ভর্তা খাবে না, সবজি খাবে না। এই সব পছন্দ, ওই যে রোস্ট, পোলাও, বিরিয়ানি, তেহারি, স্যান্ডউইচ, বার্গার, এইসব জিনিস পছন্দ একদম। ওরা 3 ভাই বোনই মানে কেন যে আমাদের মতো হয় না আল্লাহই জানে। সানিমও খায় না, স্বামীও খায় না, তিশাও খায় না। আর আমি কিন্তু একদম সব সবজি টবজি সব পছন্দ করি। এই দেখো বোরখা পরা অল্প একটু ভিডিও দেখছো, কেমন লাগে আমার বলবো। কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করছি বোরখা পরা ভিডিও। আর বোরখা পরে আর একটা ইও আছে, সানিমের সাথে আমার রিলস আছে, আমি রিলসটাও ছাড়বো, এই ভিডিওটা ছাড়ার পর দেখতে পারবা। তোমার আঙ্কেল ভিডিও করে দিয়েছে, কেমন হয়েছে আমি এখন পর্যন্ত দেখিও নাই। তারপরে এটা দেখবো, দেখার পরে আমি ছাড়বো। তা বোরখা পরলে আমার কেমন লাগে, আমারও তো আগে অবশ্যই তিশাদের ভিডিওতে বোরখা পরা দেখছো। তোমাদের সাথে অনেক কথা বলছি, অনেক কিছু শেয়ার করছি। তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে, সব কিছু আমি বলি। মনে করি তোমরা আমার একদম বড় একটা পরিবার, অনেক আপন, অনেক কাছের। তারপরে তোমার আঙ্কেল বলে কি চলো তোমারে আইসক্রিম খাওয়াই নিয়ে আসি। ওই যে আমি যে আইসক্রিমটা খাই, ওই আইসক্রিমটা খাইতে আমরা এনামের পিছনে আজকেও গেছিলাম। তারপর আমি 2টা খাইছি, সানিম একটা খাইছে। তারপরে ওই যে আমরা সবাই মিলে চটপটি খাইছি। ওইখানেও 2-3 জন ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়েছে, কথা বলছি সবার সাথে। তো বলে আন্টি আপনি অনেক ভালো, কত সুন্দর করে কথা বলেন, আপনার মনে কোনো হিংসা নাই। কেন হিংসা থাকবে, আমি একজন মানুষ, আমি গরিব মানুষ, অনেক ভালোবাসি। আমি গরিবের জন্য জীবনে অনেক কিছু মানে চেষ্টা করছি করার জন্য, আমি যতটুকু সম্ভব আমি করছি। আমি আমার জায়গা থেকে দাঁড়াই আমি যতটুকু মানে না অনেকে পারতো না, আমি তাও করছি আমার জায়গা থেকে দাঁড়াইয়া। আমার পরিবার, আমার ফ্যামিলি সবাই জানে তা আমি গরিবকে কতটা ভালোবাসি। আমার কাছে কোনো কিছু চাইলে আমি বাসা থেকে ভালো ভালো জিনিসও দিয়ে দিই গরিবের। আমি এরকম, আমি গরিবের জন্য আমার সবসময় মন কান্দে, সবসময় আমি অনেক ভালোবাসি গরিবকে। তা যাই হোক, দোয়া করো আমি যেন গরিবের পাশে সবসময়, গরিব মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি। আমি আমার মনটা যেরকম এরকমই যেন সবসময় থাকে। আমরা ঘুরছি, আমরা খাইছি, আমরা অল্পের ভিতরে সবাই আনন্দ ফুর্তির ভিতরে থাকি। মানে অনেক মানুষের অনেক কিছু আছে, অনেক কিছু হয়তো বা থাকতেও এই ঘোরা আনন্দ করা অনেকে করে না। আমরা অল্পের ভিতরে আমরা মজা করি, ঘুরি। লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে, আল্লাহ যেরকম রাখছে অনেক ভালো রাখছে। আমরা যেভাবে আছি এটি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তুমি ভালো রাখছো। এই আইসক্রিমওয়ালা জানো 9 বছর ধরে আইসক্রিম বিক্রি করে,
অনেক ভালো। নিজের ফ্রিজে বরফ বানায়, ছোট ছোট বরফের টুকরো বানায়। বলে আমি কেনা বরফ দিয়ে বানাই না। আমাদের দেখাইছে বরফ বের করে, বলে এই বরফ কোনোদিনও কেউ বিক্রি করে না। তোমার আঙ্কেল বলছে হ্যাঁ ঠিকই, যারা বিক্রি করে তারা অনেক বড় বড় বরফ বিক্রি করে। তা ওনার আইসক্রিম অন্য ধরনের টেস্ট। অন্য জায়গায় চিড়িয়াখানা সেদিন গেছি, সেই আইসক্রিমটা ভালো লাগে না। তা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছি আমি, আরও একদিন অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ। গরিব মানুষের অনেক কাহিনী আছে, অনেক কিছু আছে, দুঃখে কষ্টে মিললে অনেক কাহিনী আছে, আমি বলবো একদিন তোমাদের কাছে। তা অনেক কথা বলছি। সোনামণিরা ভালো থাকো, এত ধৈর্য ধরে আমার ভিডিও যদি দেখো তাহলে অনেক ধন্যবাদ তোমাদের। আল্লাহ হাফেজ।